হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিস্ট প্রিয়াঙ্কা। আজ নিয়ে এসেছি নতুন এক রেসিপি। আলু দিয়ে যে রেস্টুরেন্টের স্টাইলে এত সুন্দর একটা রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলা যায়, আমার ভিডিওটা পুরোটা না দেখলে বুঝতে পারবেন না। আজকে আমি বানাবো চিলি পটাটো। তাহলে চলুন কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এখানে আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি আলুগুলো ভাজার জন্য সামান্য কিছু মশলা এতে অ্যাড করব। আমি দিয়ে নিচ্ছি সামান্য নুন, তারপর দিয়ে নেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে খুবই টেস্টি হয়, খুবই ভালো লাগে খেতে। তো আলুর তো অনেক ধরনের রেসিপি আপনারা খেয়েছেন, বাড়িতে এটা একবার ট্রাই করে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে হবে, নইলে বুঝতে পারবেন না আমি কিভাবে বানাচ্ছি। সামান্য ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা রেস্টুরেন্ট স্টাইলের চিলি পটাটো বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমি মশলা দেওয়ার পর কিন্তু এর মধ্যে দিয়ে নিয়েছি ময়দা আর সামান্য একটু কর্নফ্লাওয়ার। এবার কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করিনি, আমি সামান্য ওইভাবেই আলুতে যতটা পরিমাণ জল আছে সেটা দিয়েই ওটাকে মেখে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে তাতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। সাদা তেলটা গরম হয়ে এলে আমি আলুগুলোকে দিয়ে দেবো এর মধ্যে, তারপর ভালোভাবে একটু ভেজে নেব লাল লাল করে। দেখুন তেলটা গরম হয়ে আসছে। এবার আমি একে একে এর মধ্যে আলুগুলো দিয়ে নেব, তারপর সুন্দর করে ভেজে নেব। তার আগে বলে রাখি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না। তাহলে নিত্য নতুন আমার রান্নার ভিডিও আর ফুড ব্লগ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। আপনারা কিন্তু আমায় যদি সাপোর্ট না করেন আমি ভিডিও বানাতে আগ্রহী হব না। তাই আমাকে প্লিজ সবাই সাপোর্ট করবেন, ভিডিওগুলোতে কমেন্ট করবেন, লাইক করবেন। দেখুন আমার কিন্তু আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। একে একে আমি সমস্ত কটা আলু এইভাবে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। যারা আমার ভিডিও নতুন দেখছো, চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিও। দেখুন এইভাবে কিন্তু আমি আলুগুলো আবারও দিয়ে নিয়েছি। সমস্ত কটা আলু এইভাবে ভেজে তুলে নেব। খুবই অল্প সময় লাগে, বেশি সময় লাগে না। দেখুন আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে নিয়েছি সাদা তেল। এবার পটাটো চিলির যে গ্রেভি সেটা আমি তৈরি করে নেব। আমি এর মধ্যে লম্বা লম্বা করে ক্যাপসিকাম কুচি দিয়ে নিয়েছি। তেলটা সামান্য গরম হলে আমি ক্যাপসিকাম কুচিটা দিয়ে নিয়েছি। ক্যাপসিকাম কুচিটা সামান্য ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচি। দেখুন সামান্য ভেজে নেব আমি আগে এটাকে, তারপর আমি এর মধ্যে দিয়ে নেব পেঁয়াজ কুচি। বেশি ভাজার দরকার নেই, সামান্য একটু ভেজে নিলেই হবে। আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখুন, নইলে বুঝতে পারবেন না আমি কিভাবে বানাচ্ছি এত সুন্দর একটা রেসিপি বাড়িতে বসেই। আর রেস্টুরেন্টে যেতে হবে না এটা খাওয়ার জন্য, বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন। দেখুন আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে নিয়েছি। সামান্য একটু ভাজা ভাজা করে সামান্য কিছু উপকরণ আমি এর মধ্যে দিয়ে নেব। আগে সামান্য একটু ভেজে নেব আমি। আপনারা দেখুন আমি কি কি মশলা এর মধ্যে অ্যাড করছি।
আমি এর মধ্যে আদা রসুন পেস্ট দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু আদা রসুন কুচিও দিতে পারেন। আমি এখানে পেস্টটাই দিয়ে নিয়েছি 1 চামচ মতো। এবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর আমি এর মধ্যে মশলাটা অ্যাড করে দেব। দেখুন আমি সামান্য মশলা এবার এতে অ্যাড করব। আমি এখানে দিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে নেব নুন। আমি 2 রকমের সস এখানে ইউজ করব, সয়া সস আর টমেটো সসটাই আমি ইউজ করে নেব। দেখুন আমি মশলা দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো মিশিয়ে নিচ্ছি। আমি দিয়ে নিয়েছি এখানে 1 চামচ মতো সয়া সস, তারপর আমি দিয়ে নেব 2 চামচ মতো টমেটো সস। তারপর ভালো করে নাড়াচাড়া করে আমি যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেই ফ্রাই পটাটোগুলো এর মধ্যে দিয়ে নেব। তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আজকের রেসিপি চিলি পটাটো। একদম সহজ উপকরণে কম সময়ে রেস্টুরেন্টের স্টাইলে চিলি পটাটো, খেতে অসাধারণ লাগে। দেখুন আমি দিয়ে নিয়েছি পটাটোগুলো, এবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। তারপর উপর থেকে সাদা তেল ছড়িয়ে পরিবেশন করে আপনাদের দেখাবো, দেখবেন কতটাই সুন্দর লাগছে দেখতে। আর দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর লাগে। একবার বাড়িতে বানিয়ে এটা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। বেশি ঝামেলা ছাড়াই এটা বাড়িতে বানিয়ে ফেলুন। দেখুন আমি উপর থেকে সাদা তিল ছড়িয়ে নিয়েছি, এবার সামান্য একটু মিশিয়ে নেব, তারপর আমি পরিবেশন করে নেব। এটা কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে। আমার তৈরি হয়ে গেছে আজকের রেসিপি চিলি পটাটো। দেখুন আমি পরিবেশন করে নিয়েছি, দেখতে যতটা সুন্দর লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর। প্লিজ একবার এটা বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চটপট করে সাবস্ক্রাইব করে দিন।